ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, নিফটি 50 আজকে সামান্য গ্যাপ ডাউন ওপেন হয় এবং ওপেন হয়েই কিছুটা ডাউনফল কন্টিনিউ করে, ঠিক আছে। এবং তারপরে নিফটি হলো 24,525-এর কাছে ডে লো বানায় 24,526, এবং তারপর ধীরে 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 সারাদিন প্রাইস রিকভার করে এবং এন্ড অফ দ্য ডে অলমোস্ট ফ্ল্যাটই মার্কেট ক্লোজ করে। তো শুরুতে যে এই যে মার্কেটে পতন হয়েছিল, ফল এসেছিল, তার পেছনে মূল কারণ ছিল হচ্ছে আইটি সেক্টর, এবং তার সাথে আরেকটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মেটাল সেক্টর। এই আইটি এবং মেটাল সেক্টরের যে শুরুতে যে ফল এসেছিল, ডাউনফল, তার পেছনে মূল কারণ হলো ইউএস মার্কেট। তো দেখে নিচ্ছি ইউএস মার্কেটে কী হয়েছিল আগের দিন। ডোনাল্ড ট্রাম্প মহাশয় উনি অ্যালুমিনিয়াম এবং স্টিলের যে ইম্পোর্ট, আমেরিকায় যে অ্যালুমিনিয়াম এবং স্টিল ইম্পোর্ট হয়, সেখানে 25% ট্যারিফ লাগিয়ে দিয়েছিল। হ্যাঁ, যেটা আগে ছিল 25%, 25% থেকে বাড়িয়ে সেটাকে 50% করে দিয়েছিল ট্রাম্প মহাশয়। তার জন্য মেটাল সেক্টরের বেশিরভাগ স্টক, যেমন হচ্ছে জেএসডব্লিউ স্টিল, টাটা স্টিল, হিন্ডালকো, এগুলোতে ভারী মাত্রায় পতন দেখা গিয়েছিল, ডাউনফল দেখা গিয়েছিল, এবং তার জন্যই নিফটিও প্রেশারে এসে গিয়েছিল, কারণ মেটাল সেক্টরের একটা হেভি ওয়েট রয়েছে নিফটির উপরে। এর সাথে রয়েছে আইটি। ইউএস মার্কেটের যদি কোনো রকম ব্যাড নিউজ হয়, অবশ্যই তার হচ্ছে এফেক্ট আইটি সেক্টরে পড়ে। তার জন্য আইটি সেক্টরও কিছুটা ডাউনে ছিল। তো এইসবের কারণে নিফটির ওপেনিংটা একটু গ্যাপ ডাউনই হয়, এবং তারপরে একটা ডাউনফল দেখা যায়। কিন্তু তারপরে যেগুলো হয় আর কি, সারাদিনে বেশ ভালো রিকভার করে, এবং মিড ক্যাপ এবং স্মল ক্যাপ সেক্টর তো আউট পারফর্ম করেছে আজকে। এখানে তোমরা একটা মানি কন্ট্রোলের একটা আর্টিকেল দেখতে পাচ্ছ। এখানে যে মার্কেট ক্লোজিংয়ের সময় সবথেকে বেশি টপ গেইনার্স রয়েছে হচ্ছে আদানি পোর্টস, তারপরে এমএনএম মানে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, ইটার্নাল বা যেটাকে আমরা জোম্যাটো বলি, টাটা কনজিউমার, পাওয়ার গ্রিড, এগুলো আজকের টপ গেইনার্স। আর টপ লুজার্সের কথা যদি বলি, টপ লুজার্সের মধ্যে রয়েছে হচ্ছে জেএসডব্লিউ স্টিল, টেক মাহিন্দ্রা, যেটা বললাম আইটি এবং স্টিল সেক্টর, যেটাতে 50% ট্যারিফ ইম্পোর্ট করেছে, তার জন্য এগুলো সেক্টর প্রেশারে রয়েছে। এইচডিএফসি লাইফ, টাটা স্টিল, এইসব। আর সেক্টর ওয়াইজ যদি বলো, তাহলে পিএসইউ ব্যাংক এবং রিয়েলিটি সেক্টরে 2% করে গেইন হয়েছে, 2% করে বৃদ্ধি পেয়েছে। সবথেকে বেশি মানে সেক্টর ওয়াইজ পিএসইউ ব্যাংক এবং রিয়েলিটি সেক্টর সবথেকে বেশি গেইন করেছে আজকে। আর সবথেকে বেশি ফল করেছে সেটা তো বললামই, যে মেটাল সেক্টর, আইটি সেক্টর, এগুলোতে খুব একটা পতন নয়, তবে 0.5%-এর মতো পতন হয়েছে। আর মিড ক্যাপ আর স্মল ক্যাপ উভয়ই 0.6 এবং 0.4% বৃদ্ধি পেয়েছে। এগুলো নিফটিতে, যেখানে নিফটি নেগেটিভে ক্লোজিং করেছে, সেখানে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ কিন্তু পজিটিভেই আজকেও ক্লোজিং দিয়েছে। তো এই ছিল এখনকার মতো আপডেট। সঙ্গে থেকো, ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।